আমরা শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার শুরু থেকেই আমরা নির্বাচন কমিশনকে অবগত করেছি, রিটার্নিং কর্মকর্তাকে আমরা অবগত করেছি এবং প্রত্যেকটি প্রশাসনের সাথে আমরা দফায় দফায় আমরা বসেছি। প্রত্যেকে আমাদেরকে আশ্বস্ত করেছিল যে একটি সুন্দর নির্বাচন, মডেল নির্বাচন উপহার দিবে। সত্যিকার অর্থে আমরা একটি মডেল নির্বাচন পেয়েছি, তবে সেটা সততার মডেল হয় নাই, সেটা অসত্যের মডেল হয়েছে, ভোট চুরির মডেল হয়েছে, ডাকাতির মডেল হয়েছে, দখলদারির মডেল হয়েছে। এর সাথে প্রশাসনের প্রত্যেকটি প্রতিষ্ঠানের সাথে জড়িত, কারণ প্রশাসনের কোনো কর্মকর্তা কোনো পর্যায় থেকে তারা এখানে সহযোগিতা করেনি, উল্টো তারা এখানে অসহযোগিতা করেছে এবং তারা তাদের নিজেদের জায়গা থেকে দায়িত্বের অবহেলা করেছে। আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা দিয়েছি, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা দিয়েছি। আমরা এখানে আমাদের জায়গা থেকে প্রত্যেকটি বিষয় প্রশাসনের সাথে সহযোগিতা, আন্তরিকতার সাথে আমরা বসেছি। আমরা ওনাদেরকে শুরুতেই বলেছি আমরা নিয়মে বিশ্বাসী, আমরা নিয়ম মেনে চলতে আমরা পছন্দ করি। সেজন্য আমরা আমাদের প্রার্থী সহ আমরা জেলা নেতৃবৃন্দ প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে ওনাদের সাথে সমন্বয় করেছি। ওনারা আমাদেরকে বলেছে যে ওনারা সুষ্ঠু এবং মডেল নির্বাচন দিবে, কিন্তু আজকে সকাল থেকে আমরা এখনো পর্যন্ত দেশবাসীর কাছে সুষ্ঠু এবং মডেল নির্বাচনটি আমরা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। কারণ এই সরকার তারা যে সুষ্ঠু এবং মডেল নির্বাচন দিতে পারবে না সেটা শঙ্কা আমাদের ছিল। তারপরেও আমরা অংশগ্রহণ করেছিলাম যে আমরা জনতার মতামতের রায়ের প্রতিফলন হোক, কিন্তু এখানে আমরা সেটা পাইনি। আমাদের প্রার্থী নিজে জালভোটকারীদেরকে ধরেছে, ধরে আইনের আওতায় হস্তান্তর করেছে, কিন্তু পরক্ষণে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের অসংখ্য ভোট কেন্দ্রে আমাদের এজেন্টদেরকে আঘাত করা হয়েছে, প্রহার করা হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। মানে এই অবস্থার মধ্য দিয়ে আমরা একটি দীর্ঘ 17টি বছর একটি দীর্ঘ ফেসিবাদ থেকে মুক্ত হয়ে আবার একটি নব্য ফেসিবাদের দিকে আমরা হাঁটছি এবং এই সরকার হাঁটছে। আমরা এখানে উপস্থাপন করতে পেরেছি যে এই সরকারও নিরপেক্ষ নয়, এই সরকারও জুলাইয়ের স্পিড ধারণ করে না, এই সরকারও তার নিজের জায়গা থেকে এই দেশের জনতার মতামতের রায়কে তারা কখনো সম্মান করে না। তার প্রতিফলন আমরা এই শেরপুর 3 আসনের নির্বাচনে দেশবাসী দেখেছে, আপনারা দেখেছেন। তাই আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই নির্বাচনে যারা ভোট কারচুপি করেছে, যারা জাল ভোট দিয়েছে, যারা অনিয়ম করেছে, যে সকল প্রশাসনিক কর্মকর্তা তার সাথে জড়িত, তাদেরকেও বলছি আপনি যে টাকাটা খান সেই টাকাটা আপনি হালাল করে খেতে পারেন নাই। আপনার এই জায়গায় আপনি নিজে স্বচ্ছতার পরিচয় আপনি দিতে পারেন নাই। আপনি আপনার ছেলে সন্তান স্ত্রীর কাছে আজকে গিয়ে কি গল্প করবেন সেটা আপনারা একটু সরকারি কর্মকর্তা যারা এই দায়িত্বে ছিলেন আপনাদের কাছে সেই প্রশ্নটা রাখছি। আপনাদের সন্তানদেরকে যে বলতে পারবেন যে আপনি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন, আপনারা প্রভাবিত হয়েছেন, আপনারা জনগণের সাথে প্রতারণা করেছেন। এই নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না, সিলেকশন ঘোষণা দিয়ে দিলেই হইতো, কিন্তু আপনারা নির্বাচনের আয়োজন করেছেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু নির্বাচনের নামে এই তামাশা জনগণ সামনে মেনে নিবে না। ইতিপূর্বেও একটি সরকার দীর্ঘ 17টি বছর তামাশা করেছিল নির্বাচনের নামে, সেই সরকার কিন্তু আজকে পতিত সরকার হিসেবে পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করছে। এই সরকারেরও ভয়াবহ পরিণত হবে তারা যদি জনতার এই ম্যান্ডেটকে সম্মান না দিতে পারে এবং জুলাই স্পিরিটকে যদি তারা ধারণ না করতে পারে, তাহলে এই সরকারও পতিত সরকারের ন্যায় তাদের পরিণত হবে। আমরা পরবর্তী পদক্ষেপ আমরা আমাদের কেন্দ্রের সাথে কথা বলে, যেহেতু সারা বাংলাদেশে 2টি ইলেকশন, বগুড়া 6 এবং শেরপুর 3, আমরা কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা আপনাদেরকে জানাবেন। আমরা সেন্ট্রালকে অবগত করেছি, সেন্ট্রাল অবগত করেছে, প্রত্যেকটি কেন্দ্র অবজারভেশন করেছে। যে অভিযোগগুলি আমরা দিয়েছি সেই অভিযোগগুলি কেন্দ্র ক্রস চেক করেছে। সকল কিছু ক্রস চেক করার পরে 1টার দিকে কেন্দ্রীয় জামাত সেক্রেটারি জেনারেল উনি সাংবাদিক সম্মেলন করেছেন। তার পরবর্তীতে 2টার দিকে জোহরের নামাজের পরে আমাদেরকে ঘোষণা দিয়েছেন ভোট বর্জনের জন্য। তারই প্রেক্ষিতে আমরা ভোট বর্জন করেছি।